আমরা কালকে 3:30-টের সময় একটা খবর পাই বর্ধমান থেকে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে গাঁজা আসছে, আমাদের জেলায় ঢুকছে। সেই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসপি স্যারকে জানাই এবং ওনার নির্দেশে আমি, এসডিপিও, সিআই সাহেব এবং ওসি মিলে একটা প্ল্যান করি। নাকা লাগানো হয় বিভিন্ন জায়গায় এবং প্রায় 6টার সময়তে আমরা একটা গাড়ি ধরতে পারি। গাড়ির নাম্বার হচ্ছে WB02AL8643, স্টিল কালারের গাড়ি। এই গাড়িতে 5জন লোক ছিল। এই 5জন লোককে আমরা যখন আটক করি এবং সার্চ করি, আমরা এদের কাছ থেকে 33 কেজি গাঁজা পাই। তার সঙ্গে 1,33,000 টাকা তাদের কাছ থেকে আবার রিকভারি করি। এই গাঁজা এবং টাকাটি কোত্থেকে আসছে না আসছে তারা এখনও অবধি কিছু বলেনি। আমরা গাড়ি সিজ করেছি, গাঁজা এবং টাকা সিজ করেছি। আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো। এই যে 5জনকে আমরা ধরেছি তাদের নামগুলো হচ্ছে লালটু গড়াই, মোহাম্মদ কুরবান, বিকি সিং, শুভম ডলুই এবং শেখ রাব্বান। এর মধ্যে লালটু গড়াই আমাদের পুরনো আসামি। একটি পুরনো গাঁজা কেসে ওকে এবছরই ধরা হয়েছিল। ও মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে তখন বেল পায়। আমরা ওকে আবার আজকে কোর্টে পাঠাচ্ছি এবং তার মধ্যে মোহাম্মদ কুরবান, বিকি সিং এবং শুভমের বাড়ি বর্ধমানে। এদেরকে আমরা রিমান্ড নেব 7 দিনের জন্য। এরা জানতে যে এই গাড়িটা কোত্থেকে এলো, কার গাড়ি এবং কোথা থেকে গাঁজাটা আসছে, কোথায় নিয়ে যাচ্ছিল, টাকাটাই বা কার, এই সমস্ত খবর আমরা ওদের কাছ থেকে নেব তাদেরকে রিমান্ড নেওয়ার পরে। তো এই যে বড় কাজটি এখানে হয়েছে, গাঁজা এবং গাড়ি ধরা, এর জন্য আমাদের বড় সাহেব খুবই খুশি হয়েছেন এবং আমরা চাইবো যে এটা সবার কাছে ছড়িয়ে পড়ুক যে আমাদের পুলিশ কিন্তু আমাদের জেলার যে বর্ডার, সেখানে কোনো অনৈতিক কাজ, কোনো ইলিগাল কাজ কোনো জায়গাতে ঘটলে তাকে আমরা আটকাবো, লোককে অ্যারেস্ট করব এবং আমরা তার লিগাল অ্যাকশন নেব। স্যার কোন লোক? এটা হাজরাপাড়া থেকে ধরা হয়েছে। ওখানে নাকা করছিলাম, সেখানেই আমাদের লোক এই গাড়িটিকে পায়। নাম্বারটা মিলিয়ে ধরার পরে আমরা তাকে সার্চ করা শুরু করি। এই আমাদের বিডিও সাহেব অবশ্যই আমাদের একটু হেল্প করেছেন। এই গাঁজা রিকভারির সময় তো উনি নিজে ছিলেন এবং পুরোটাই আমরা তার হেল্প পেয়েছি। স্যার জিজ্ঞাসা এইটা এখন তদন্ত চলছে। আমরা রিমান্ড নেব। রিমান্ড নেবার পরে সমস্ত তথ্য আমরা আশা করছি পাবো তাদের কাছে।